2025 সালের শেষ অথবা 26-এর প্রথম দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার চলছে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যু তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পতিত সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এই মুহূর্তে জাতির ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যমে দেয়া ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারীদের সাথে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। বলেন, পরাজিত শক্তি দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যখন পরাজিত শক্তি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল, আমরা যে নিরেট অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। 4 মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। প্রায় আধা ঘন্টার এই ভাষণে ডক্টর ইউনূস তুলে ধরেন সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ সব কর্মপরিকল্পনা ও তার বাস্তবায়ন। জানান, সংস্কারের উদ্দেশ্যে গঠিত 6টি কমিশনের কাজ সন্তোষজনক। যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। আমরা 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি বিপর্যস্ত ছিল জানিয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন। বলেন, মানুষের জীবনমান উন্নয়নে অতি দ্রুতই মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের তরুণ ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান তারা। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। জুলাই আন্দোলনে গণহত্যার বিচার করতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা জানান। বিধিনিষেধ না থাকায় দীর্ঘদিন পর সমাধি প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। ফুলেল শ্রদ্ধায় দলের প্রতিষ্ঠাতা বীর উত্তম জিয়াউর রহমানকে স্মরণ করেন নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার স্বৈরশাসন মুক্ত হওয়ার পর দেশের মানুষ দীর্ঘদিন পর বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিজয় দিবস উদযাপন করছে। নির্বাচন ও রাজনীতিকদের নিয়ে কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, সংস্কারের নামে দীর্ঘদিন দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত রাখা যাবে না। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশী হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে। উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন 53 বছর রাজনৈতিক নেতৃবৃন্দ কি করেছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলে সে কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র।
দেশে এখন যে সংস্কার চলছে, বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে তাহলে সেই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব সংস্কার সম্পন্ন করতে দ্রুত নির্বাচন আয়োজনের পরামর্শ তার। সকালে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে মহানগর বিএনপি। এখন কি সংস্কার হবে না হবে সেটা আমরা সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু এটা যাদের কাজ সেটা হচ্ছে আগামী সংসদের কাজ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাজ। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যেভাবে বিগত দিনে নিয়েছে। আর যেখানে বিগত দিনে রাজনীতিবিদরা সফল হয় নাই, রাজনীতিবিদদের তার জন্য জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা থাকবে। 2 ঘন্টারও বেশি সময় সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, কিছু মেডিকেল টেস্টের ফলাফল ভালো আসায় CMH এর চিকিৎসকরা বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন। বর্তমানে মির্জা ফখরুল সুস্থ আছেন। এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর এক পর্যায়ে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। এ সময় অধ্যাপক AZM জাহিদ হোসেন দ্রুত তাকে CMH এ নিয়ে যান। পরে CMH এর চিকিৎসকরা বিএনপি মহাসচিবকে ভর্তি করে চিকিৎসা সেবা দেন।